আলাইকুম। আজকে আপনাদেরকে আমি চাল কুমড়া দিয়ে সুন্দর করে সুস্বাদু চিংড়ি মাছ রান্না করে দেখাবো ঘরোয়া উপায় বাঙালি স্টাইলে। এই যে দেখুন, আমি চাল কুমড়ো কিউব করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একেবারে বিলের ছোট ছোট চিংড়ি মাছ। বিলে যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় ওগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখুন, রয়েছে ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। তো প্রথমে আমি প্যানে তেল দিয়ে দেব। দেখুন, প্যানে তেল গরম হয়ে টকবক করছে। ঠিক এই সময় একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। এখানে আমি 3টে পেঁয়াজ এবং 7টি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ বেশি করে দিলে তরকারিতে মজা হবে। আর যারা ঝাল কম খান তাদের হিসাব আলাদা, তারা কাঁচামরিচ কম দিলেও হবে। লেগে নেব। এই সময় চুলা হাই হিটে দিবেন। এই দেখুন, আমি চুলায় হাই হিটে দিয়ে দিয়েছি। আপনারা অনেকে চাল কুমড়াকে জালি কুমড়া বলেন। জালি কুমড়া চাল কুমড়া একই কথা। আমি ঠিক করছি জালি কুমড়া নিয়ে নিয়েছি, বা চাল কুমড়া যেটাই বলেন। এখন ভালো করে পেঁয়াজ মরিচ থেকে ভেজে নেব। খুব ইজি একটি রান্না, খুব কম সময়ে আপনারা এই সুস্বাদু একটি রান্না করতে পারবেন। গরমে চাল কুমড়া, লাউ এগুলো খেলে শরীর শীতল থাকে, ঠান্ডা থাকে। দেখুন, যখন দেখবেন পেঁয়াজ মরিচটি ভাজা ভাজা হয়ে এসেছে, যে হালকা লাল হালকা সাদা এরকমই থাকবে, এই কড়ির অবস্থায় আপনারা চিংড়ি মাছটি দিয়ে দিন। এই যে এখানে আমি ফ্রেশ বিলের চিংড়ি নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজ থেকে চিংড়িটিকে ভালো করে দিয়ে দিন। সুন্দর লাল হয়েছে চিংড়ি। আপনারা আমি যে চিংড়িটি নিয়েছি সেই চিংড়িটি নেওয়ার চেষ্টা করবেন। এই চিংড়িটি ভালো অনেক সুন্দর গ্রাম হয়। একটি স্মেল চলে গেছে। দেখুন, চিংড়িটা একদম লাল লাল করে ভালো করে ভেজে নেবেন। ঠিক এই সময় একটু পানি দিন। 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে 2 মিনিট বরফ খাওয়া পর্যন্ত রেখে দিবেন। দেখুন বলক এসেছে। এরকমভাবে 2 মিনিট রেখে নেবেন। ভালো করে বলক হয়ে গেলে চাল কুমড়াগুলো দিয়ে দেবেন। তো ঠিক এই সময়টাতে হলুদ দেবেন। এটা 2 চামচ পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি। চুলার আঁচটি কমিয়ে নিলাম। এটা 2 চামচ পরিমাণ মরিচ দিয়ে নিয়েছি। আমি একটু ঝাল বেশি খাই, আমাদের এখানে কম খান তারা 1 চামচ বা 2 চামচ দিয়ে দিতে হবে। এখন 1 গ্লাস পরিমাণ
পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি স্লাইস করে নিয়েছি টমেটো, এগুলো দিয়ে দিব। এখন অল্প একটু পরিমাণ আস্ত জিরা দিয়ে দিব। আস্ত জিরা দিলে গানটি সুন্দর আসবে। আর দিয়ে দিব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। ভালো করে নেড়ে নিব। এখন সকল মশলা ভালো করে কষে এসেছে। মশলা কষানোর উপর তরকারি স্বাদ নির্ভর করে। মশলা ভালো করে কষিয়ে তারপরে লাউগুলো দিবেন বা চালগুলো যাই বলবেন। এই সময় দিয়ে দিব লবণ 1 চামচ পরিমাণ, আরও 1 চামচ পরিমাণ দিয়ে দিব। ঠিক এই সময় এসে জালি কুমড়োগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে নিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটি কালার এসেছে। এখন 2 মিনিট এভাবে ভালো করে কষিয়ে নেবেন। যখন পানি বের হয়ে আসবে, এখান থেকে পানি বের হবে। এখন পানি দিবেন না। ভালো করে কষানোর পর এই জালি কুমড়া থেকে পানি বের হবে। কিন্তু এই সবজিটাতে প্রচুর পরিমাণে পানি বের হওয়ার পর আপনাদের পরিমাণ মতো পানি এতখানি পানি বের হয়েছে। আমি এর মধ্যে একটুও পানি দিইনি, আমি লাড়াচাড়া করে ভালো করে কষাচ্ছি। পানিগুলো বের হয়েছে, জালি কুমড়া থেকেই পানিগুলো বের হয়েছে। তো আর একটু ভালো করে কষে আপনাদের সাথে দেখা হচ্ছে। ঠিক এই অবস্থায় আমরা পানি দিয়ে দিব পরিমাণ মতো, ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে 3 মগ পরিমাণ পানি দিয়ে নিয়েছি, 3 মগ পরিমাণ। এখন ভালো করে নাড়াচাড়া করে নিই। বড় খাওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে শেয়ার করলাম। তো পানি কমিয়ে এটা এখনো সেদ্ধ হয়নি, ভালো করে সেদ্ধ হওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখুন, দেখেই পাওয়া যাচ্ছে সেদ্ধ হয়ে গেলে। আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এই সময় এখন আমি একটু হালকা পানি দিয়ে দিব ঝোল রাখার জন্য। যেটা থেকে ঝোল রাখবেন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, না আসল স্বাদটি বুঝতে পারবেন না। দুই মিনিট রেখে নামিয়ে ফেলবো। নামানোর পর আপনাদেরকে ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করবো। বলক খেলেই নামিয়ে ফেলবো। আর এই তরকারিটা একটু ঝোলঝুলি মজা লাগে খেতে। ধনে পাতা একটু হয়ে গেলেই নামিয়ে ফেলবো। করার পরে ফাইনাল লুক জাস্ট দেখুন, জাস্ট ওয়াও।
ফাইনাল লুকটি। ঠিক এইভাবে আপনারা এই গরমে একেবারে কচি চাল কুমড়া বা জালি কুমড়া যেটাই বলেন সেটি দিয়ে খুব সুন্দর করে এরকম ছোট কুচো চিংড়ি মাছ রান্না করতে পারেন ঝাল ঝাল করে, তা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো আজকের মতো বাই। আমি আপনাদের জন্য সামনে আর আকর্ষণীয় রান্না নিয়ে আসবো। সো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। আর সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই বেল আইকন চেপে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আমি ইন্সপায়ার হয়ে আপনাদের আরও সুন্দর সুন্দর রান্না উপহার হিসেবে দিতে পারি।